বিসমিল্লাহ রহমান রাহিম। লিসেনিং টেস্ট। আচ্ছা, লিসেনিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই লিসেনিং আমরা আসলে স্বাভাবিকভাবেই বুঝি। এটা 60 মার্কসে আসে, 30 মিনিট। এবং আহ, পরীক্ষায় 3টা পার্ট থাকে। 3টা পার্টের ভিতরে লিসেনিং একটা পার্ট, তাই না আলামিন? জি স্যার। প্রথমে কি থাকে? ভোকাবুলারি, কাঞ্জি একটা পার্ট। দ্বিতীয় অংশ কি থাকে? গ্রামার, গ্রামার, রিডিং বা রিডিং প্যাড। প্যাসেজ একটা পার্ট। আর তৃতীয় যে পার্টটা থাকে, এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং। তো এখানে আমাদের মডেল টেস্ট বইটায় 29 সেট লিসেনিং আছে, 29 গুণ 5 বা 30 গুণ 5, স্বাভাবিকভাবে 150-এর মতো লিসেনিং আছে। এই 150টা লিসেনিং প্র্যাকটিস করলে ওই ব্যক্তির ইহকাল পরকাল কোনো কালে লিসেনিং সমস্যা থাকার কথা না। না। হ্যাঁ। যদি কেউ মূল টেক্সট বুকটা পড়ে, টিবি টেক্সট বুক পড়ে, 2 নম্বরে যদি আমাদের এই মডেল টেস্টটা কেউ সলভ করে, আর 3 নম্বর হচ্ছে যদি কেউ মক টেস্ট দেয়। কি দেয়? মক টেস্ট। 10টা মক টেস্ট দেয় কমপক্ষে। আপনারা জানেন আমাদের এখানে মক টেস্ট কয়টা? আনলিমিটেড। 21 আছে যতদিন। 21 আছে, যতদিন মক টেস্ট চলে ততদিন। ততদিন। তাহলে যদি কেউ টেক্সট বুকটা ভালো করে পড়ে, যদি কেউ মডেল টেস্ট ক্লাস সলভ করে, বিশেষ করে আজকে যেগুলো পড়াবো এটা একটা মডেল টেস্টের অংশ, যদি কেউ মক টেস্ট দেয় নিয়মিত, তার লিসেনিং এ সমস্যা হওয়ার কথা না, এবং পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কথা। তো আমি সবার আগে বলবো আপনারা টেক্সট বুকের লিসেনিং গুলো ভালো করে শুনবেন। টেক্সট বুকের লিসেনিং হয় কিসের কিসের? শব্দ অর্থে লিসেনিং হয়, তাই না? জি, রে বুন বুনকে। আমি আবার বলছি, শব্দার্থের লিসেনিং হয়, বুনকের লিসেনিং হয়, রেই বোনের লিসেনিং হয়, কাইওয়া সংলাপ, সংলাপের লিসেনিং হয়, তারপরে মন্দার লিসেনিং হয়। তাহলে আপনারা কিন্তু অনেকেই কি করেন জানেন? খালি বইটা পড়েন। শুধু বই পড়লে ধ্বংস অনিবার্য। হ্যাঁ, পড়লে হবে না। আপনাকে কমপক্ষে বইয়ের কি করতে হবে? আহ, আপনার শব্দ অর্থের অডিও শুনতে হবে, বুনকের অডিও শুনতে হবে, রেইবন অডিও শুনতে হবে, কাইয়া অডিও শুনতে হবে, মন্দাই অডিও শুনতে হবে। তার মানে টেক্সট বুকের মধ্যেই 1 2 3 4 5, 5টা অডিও আছে। কয়টা অডিও আছে আলামিন? 5টা স্যার। 5টা অডিও আছে। তাহলে স্ক্রিন করলে সব চলে আসে। যদি পরীক্ষায় ভালো করতে হয়, তাহলে আপনাকে 1 নম্বরে হচ্ছে টেক্সট বুকের অডিও শুনতে হবে। 2 কি? মডেল টেস্ট সলভ করতে হবে, লিসেনিং সলভ করতে হবে। 3, নিয়মিত মক টেস্ট দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট লিসেনিং, তাই না? লিসেনিং পার্টটা আজকে আমরা সলভ করব। তো লিসেনিং পার্টটা আসলে অনেকেই ভয় পায়, কারণ লিসেনিং পার্টটা একটা ভয়ের একটা পার্ট। যদি পরীক্ষার হলে লিসেনিং আপনি শুনতে আম, ঝামেলা হয়, তাহলে কিন্তু আনসারেও ঝামেলা হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি পরীক্ষার হলে লিসেনিং চলার সময় উপর দিয়ে একটা বিমান চলে যায়, তাহলে মাশাল্লাহ শেষ। যদি এটা হুম। বাসের হর্ন দেয়, তাহলে শেষ। সবসময় ফার্ম গেটে, বিশেষ করে আম, শেরে বাংলা তেজগাঁও কলেজে সিট পড়লে কিন্তু একটু কঠিন। জি স্যার। লিসেনিংটা খুব কঠিন হয়ে যায়, কারণ বাসের শব্দ, বিমানের শব্দ, অনেক ঝামেলা। তো আমরা এই হুম। আজকে দেখবো লিসেনিং এর ফরম্যাট গুলো। লিসেনিং এর 4টা ফরম্যাটে প্রশ্ন আসে। কয়টা ফরম্যাটে প্রশ্ন আসে? 4টা 4টা ফরম্যাট। ফরম্যাটে প্রশ্ন আসে। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে লিসেনিং, লিসেনিং এর ফরম্যাটটা দেখব, তারপরে টোটাল 4টা ফরম্যাট খেয়াল করেন। 1 নাম্বার যে ফরম্যাটটা আসে, সেটা হচ্ছে 4টা পিকচার থাকে। কি থাকে আলামিন? 4টা 4টা পিকচার থাকে 1 নম্বর পিকচার ফরম্যাটে। থাকে। মানে আম, এই 4টা পিকচার আছে। এখন এই 4টা পিকচারের ভিতরে কোন পিকচার সম্পর্কে আলোচনা করে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি তো আগে বাংলায় বলি। আমি বললাম যে একটি আমি বাজারে গিয়ে 2টি কাঠ পেন্সিল কিনবো। এখন দুইটা দুইটা কাঠ পেন্সিল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তারপরে বললাম একটি রাবার কিনবো। রাবার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তারপরে বললাম একটা ঘড়ি কিনবো। তাহলে ঘড়ি এখানে আছে।
তাহলে কোনটা আনসার হবে? 4 নাম্বার স্যার। 4 নাম্বার। তাহলে 4টা ছবি থাকবে। কয়টা ছবি থাকবে? 4টা 4টা। ছবি থাকবে। এই 4টা ছবির কোন ছবি সম্পর্কে আলোচনা করে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। লেখা আছে 4টি ছবি দেওয়া থাকবে, কোন ছবি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তা খুঁজে বের করতে হবে। এরপরে আসেন, স্যার এইখানে ভালো করতে হলে আমার করণীয় কি? যদি কেউ এইখানে ভালো করতে চান তার কি করতে হবে? প্রথমত মূল বইয়ের সব ধরনের লিসেনিং সলিউশন করতে হবে। ওই যে শব্দ অর্থ, বুনকে, রেইবন, কাইয়া, মনে পড়ে? জয়নুল জি আবেদিন। স্যার। 2 নাম্বার কি? মডেল টেস্টের লিসেনিং অংশ, মানে এখন যে লিসেনিং শুরু হবে আজকে, এই অংশটা ভালো করে সলভ করতে হবে। তাহলে এই পিকচারগুলো সলভ করতে হলে আপনাকে এই 2টা অংশ অবশ্যই ফলো করতে হবে। 1 নাম্বার 2 নাম্বার ফরম্যাট কাছাকাছি, একেবারে কাছাকাছি। হ্যাঁ, পিকচার বা লেখা থাকে, পিকচার অথবা লেখা থাকবে। এটা আমরা 1 আর 2 আপন ভাই। হ্যাঁ, মানে জি স্যার। এটাও সেম জিনিস। তাহলে আমরা বলতে পারি 1 আর 2-এ 4টা ছবি থাকবে। কয়টা ছবি থাকবে? 4টা ছবি থাকবে। 4টা ছবি থাকবে। 3 নাম্বার খুব মজার জিনিস। হ্যাঁ, 3 নাম্বার লিখতে, 3 লিখতে কি, এই 3 নাম্বার মানে তীর চিহ্ন। 3 লিখতে কি তো না? জি। 3 নাম্বার ফরম্যাটটা মানে তীর চিহ্ন। 3 নাম্বার ফরম্যাটটা মানে কি? তীর চিহ্ন। তাহলে 1 নাম্বারে কি? পিকচার। দুই পিকচার। নাম্বারে কি? পিকচার বা লেখা। পিকচার বা লেখা। আর 3 নাম্বার হচ্ছে জনি শিকদার, তীর চিহ্ন। মানে তীর চিহ্ন দেওয়া ব্যক্তি কি বলবে তা বাছাই করতে হবে। নান্ত ইমাসকা কি বলবে, তাই না? জি স্যার। ইয়াজিরু শিতোয়া নান্ত ইমাসকা, তীর চিহ্ন দেওয়া ব্যক্তি কি বলবে। এখন আসেন, জনি শিকদার কথা বলতে পারতেছেন না বুঝছি। তাহলে এখানে এই লোকটা, আচ্ছা তীর চিহ্ন কার দিকে? ছেলেটার দিকে না? জি স্যার। এখন হ্যাঁ। উনি আসলে কি বলতে পারে এই মহিলারে? সে কি বলবে যে আজকে কি বার? না। সে কি বলবে তোমার না, আপনার নাম কি? না। সে বলবে সুয়াত্তে কুদাসাই, বসুন প্লিজ। জি। মানে এই 3টা। ও আর আরেকটা মজা আছে এখানে, 3 নাম্বার ফরম্যাটে আর 4 নাম্বার ফরম্যাটে অপশন 3টা। অপশন কয়টা? 3টা, 25% রিস্ক কম। তাহলে 25% ঝুঁকি আপনার কম। জি। মানে আন্দাজে যারা ক্লিক মারবেন, 4টা থেকে ক্লিক মারা একটু কঠিন, 3টা থেকে ক্লিক মারা একটু 25% ঝুঁকি কম, হ্যাঁ, হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে 3 নাম্বার ফরম্যাটে এবং 4 নাম্বার ফরম্যাটে আসবে তীর চিহ্ন। সাপোজ বলবে ইয়াজুরি শিহিতুয়ান, বলবে দেনশানি দেনশানো নাকানি ইমাজ, ট্রেনের ভিতরে আছি, ইয়াজিরু শিহিতুয়া নান্ত ইমাজকা, তীর চিহ্ন দেওয়া ব্যক্তি কি বলবে? এই তীর চিহ্ন দেওয়া ব্যক্তি কি বলবে ভাই? ইচি এক, ওনামায়ওয়া নি, সুয়োবিদেশ, সান, সুয়াত্তে কুদাসাই, বসুন প্লিজ। তাহলে কোনটা আনসার হয়? নাম্বার 74 আছে। সুয়াত্তে কুদাসাই। তাহলে 3 নাম্বারে কি আসবে জয়নুল আবেদিন? 74 আছে। 3 নাম্বারে সুয়াত্তে কুদাসাই না, 3 নাম্বারে তীর চিহ্ন। 3 নাম্বারে কি? তীর চিহ্ন। হ্যাঁ। এরপর আসেন, তাহলে এইখানে ভালো করতে হলে কি করতে হবে? এইখানে ভালো করতে হলে আপনাকে ডান পাশ ফলো করি আমরা। প্রথমত শব্দ অর্থ বইয়ের সংলাপের শব্দ অর্থগুলো ভালো করে পড়তে হবে। আমরা যে প্রত্যেকটা অধ্যায় সংলাপ পড়ি না, জি স্যার। সেই সংলাপের নিচে বড় বড় শব্দ আছে, বা ওয়াকবিনিং বইয়ে ওহাইও গুজাইমাস, হুম। কন্নিচুয়া, ওনামায়োয়া, জি তাদাইমা, হ্যাঁ, ওকায়ারে স্যার। মডেল নাসাই, মডেল আছে টেস্টের কিনা? বই লাস্টেও আছে স্যার। তাহলে আপনাদের কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু বড় বড় যে লাইনগুলো আছে, হ্যাঁ, গ্রিটিংস গুলো, গ্রিটিংস মানে হলো সম্বোধন, হ্যাঁ, সালাম কালাম, রীতিনীতি, তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে এটা ফলো করতে হবে। আর দ্বিতীয়ত হলো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে সংলাপগুলো ভিডিও দেখে দেখে বুঝতে হবে কোন পরিস্থিতিতে কি বলতে হয়, কোন পরিস্থিতিতে কি বলতে হয়। আর 1 আর 2 বাদ দিয়ে যদি কেউ 3 নাম্বার পড়ে, ড্যাশ পেজ পড়তে হবে। মানে এই বইয়ের, সবাই এই খালি করে লেখেন, খালি করে লেখেন। এখানে লেখা নাই কেন? এই পেজ নাম্বারটা বারবার চেঞ্জ হয় তো, যখন বই আপডেট করি তখন চেঞ্জ হয়ে যায় পৃষ্ঠা নাম্বার। এই জন্য আমরা
এইখানে আপনার ওই দেই নাই, এই পেজ নাম্বারটা উল্লেখ করিনি। তবে যারা আপনারা বইটা ফলো করতেছেন এদের পেজ নাম্বার হচ্ছে, আমি ভুল না করলে 99 199। থেকে 105 নাম্বার পেজ লেখেন, জি পড়তে স্যার। হবে। 199 থেকে 205। 205। ও 199 থেকে, সরি, 199 থেকে 205। 5। তাহলে খালি করে লেখেন 199 থেকে 205 নং পেজ পড়তে হবে। আপনি 1 নাম্বার 2 নাম্বার স্কিপ করলেও হবে, 3 নাম্বার পড়লেও হবে। তাহলে এটা কোন বইয়ের 105? মডেল টেস্ট বইয়ের। এই বইটার, যে বইটা আমি জি। দেখাচ্ছি, যে বইটা আমি দেখাচ্ছি। তাহলে এই বইয়ের 105 নাম্বার পেজটা আপনাকে 199 মানে 199 থেকে 205 নাম্বার পেজটা পড়তে হবে। এখন বলতে পারেন স্যার সেখানে কি আছে, একটু দেখে আসি আমরা, তাই না? জি। তাহলে আমরা দেখে আসি 199। এটা সবসময় যে 199 নাম্বার পেজ হবে এমন নিয়ম নাই, বারবার বই আপডেট করলে নাম্বার চেঞ্জ হয়, এই জন্য দেখেন এই 3 নাম্বার ফরম্যাটের জন্য পড়তে হবে। দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, নিহন জিন ওয়া পর্যন্ত ও মোরাও তো কিনান্ত ইমাসকা। জাপানিজ মানুষরা উপহার গ্রহণ করার সময় কি বলে? আরিগাতো গোজাইমাস তো ইমাস। আবার লেখা আছে, নিহন জিন ওয়া গোহানো তাবিরু মাইনি নান্ত ইমাসকা। জাপানিজ লোকেরা খাবার খাওয়ার পূর্বে কি বলে? ইতাদাকি মাস। ইতাদাকিমাস। তাহলে এইভাবে পরীক্ষা আসে। এইখানে অনেকগুলো দেয়া আছে, মানে হাজিমে মাসতে প্রথম দেখা হলে বলতে হয় ওহাইও গুজাইমাস, শুভ সকাল। সকালে আচ্ছা, ওহাইও গুজাইমাস কি বিকালে বলবে কেউ? না, নিশ্চয়ই সকালে। না। কন্নিচুয়া, মানে এভাবে 3 নাম্বারে যা কিছু আছে, তাদাইমা বাড়ি ফিরে বলতে হয় ওকারে নাসাই, ওয়েলকাম ব্যাক, যিনি বাড়ি থাকবে তিনি বলবে, তাই না? আচ্ছা, আপনারা কথা বলছেন না কেন, শুনতে পাচ্ছেন তো? জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। একজনে মনে হয় অবসরে চলে গেছে। না স্যার, মাঝে মাঝে নেট সমস্যা দেয়। আমি আরেকজনকে অ্যাক্সেস, ও জনুলকে দেওয়া আছে অ্যাক্সেস না? ওকে ফাইন। পাশাপাশি আরেকজন কথা বলবে, যেহেতু আমরা নারী অধিকার নিয়ে কথা বলি, দুজন ছেলে দেওয়া হয়েছে, একজন নারী দেওয়াটা জরুরি। আহ আশা ইসলাম, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। আশা, আপনি কি শুনছেন? জি স্যার। আচ্ছা, তাহলে বাড়ি ফিরে কি বলতে হয়? তাদাইমা, তাই না? জি। তারপরে যখন আপনি কোনো অসুস্থ রোগী দেখবেন কি বলতে হবে? ওদাইজিনি, কি বলতে হবে? ওদাই যিনি। তাহলে যিনি। এইখানে অনেকগুলো দেয়া আছে, আপনাকে 3 নাম্বারে ভালো করতে হলে, যেমন আপনার অফিস টাইম দেরি হয়ে গেছে, অদার সময় আপনি সঠিক সময় পৌঁছতে পারেন নাই, কি বলতে হবে? গোমেন না সাই, কি বলতে হবে? গোমেন্না সাই। আছে। তাহলে এটা আমরা কত নাম্বারের জন্য পড়বো? 3। 3 নাম্বারের জন্য পড়বো। তাহলে 3 নাম্বার ফরম্যাটে কি প্রশ্ন আসে জয়নুল? জি স্যার। 3 নাম্বার ফরম্যাটে কি টাইপের প্রশ্ন আসে? তীর চিহ্ন। তীর চিহ্ন। 1 নাম্বার ফরম্যাটে কি প্রশ্ন আসে? 4টা ছবি। 2 নাম্বারে 4টা ছবি বা লেখা, ওকে। ছবি বা লেখা, হ্যাঁ। 3 নাম্বার ফরম্যাটে কি আসে? তীর চিহ্ন। তীর চিহ্ন। তীর চিহ্ন। এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো 4 নাম্বার আসি এখন আমরা, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো 3 আর 4 দিয়ে পাস করা যায় মোটামুটি, জি 3 স্যার। আর 4 নাম্বার যে মার্কস থাকে। আচ্ছা, 4 নাম্বার হলো প্রশ্ন, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। সবার শেষের একদম। আচ্ছা, আপনারা হাই স্কুল কলেজে পরীক্ষা দিয়েছেন না? পরীক্ষা দেওয়ার সময় কি সবার শেষে ভাইবা হইতো না? জি। জি স্যার। জিগাই তো বাপের নাম কি, জিগাই তো কোন খাবার পছন্দ, এভাবে না? তার জি। মানে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর। প্রশ্ন শুনতে পাবেন, প্রশ্ন সাপেক্ষে সঠিক উত্তর বাছাই করতে হবে। প্রশ্নপত্রে আর কোনো প্রশ্ন দেখা থাকবে না, শুধু, আচ্ছা, প্রশ্ন কিন্তু আর কোশ্চেন দেখা দেখা যাবে না, জি স্যার, শুধু এক আপনি কথায় কি হলো তো। করবেন? শুনতে পাবেন। জি। মানে আমি বললাম ওনামায়ওয়া নাম কি, এখন ইচি নিসিওবি দেশ রবিবার, নি ওগেঙ্কি দেশকা, সান অতাশিনো নামায়ওয়া মির জাহিরুদেশ। তাহলে উত্তর কোনটা হবে? 3 নাম্বার। 3। 3 নাম্বার।
তাহলে এইখানে ভালো করতে হলে আপনাকে কি পড়তে হবে? মূল বইয়ের মন্দাই আছে না, সেই মন্দাইয়ের 1 নং পড়তে হবে। মন্দাইয়ের কয় নং পড়তে হবে? 1 নং। এক নাম। মানে মূল বই তো অবশ্যই পড়তে হবে আপনাকে, পাশাপাশি অবশ্যই মন্দাই 1 পড়তে হবে। মন্দাই 1 পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম লাস্টেরটা হলো কি? প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর। উত্তর। প্রশ্ন উত্তর। হ্যাঁ, প্রশ্ন উত্তর। আমি একটু গ্রুপটায়, অনেকে মনে হয় ওই ঢুকতে পারতেছে না জুমে, সম্ভবত ক্যাপাসিটি 100-র বেশি হয়ে গেছে, এই জন্য অনেকে ঢুকতে পারছে না। আমি ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি না, ফেসবুক থেকে দেখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের লিসেনিং এর ফরম্যাটে প্রশ্ন কয়টা, কয় টাইপের প্রশ্ন আসবে? 4 4 টাইপের। টাইপের। এটা মুখস্থ বলেন তো, আশা বলেন, মুখস্থ বলেন কয় টাইপের প্রশ্ন। 1 নাম্বার টাইপ কি? 1 নাম্বারটায় 4টা ছবি থাকবে। 1 নাম্বারে 4টা ছবি থাকবে। হ্যাঁ, আর কোন 2 ছবি নম্বরে, সম্পর্কে আলোচনা করে, তাই না? জি, 2 নাম্বারে কি থাকবে? 4টা লেখা অথবা ছবি। ছবি। মানে 1 আর 2 আপন ভাই, তাই না? 3 নাম্বার ফরম্যাটে কি আসবে? তীর চিহ্ন। 3 নাম্বার মানে তীর চিহ্ন, এটা মজা আছে না? জি। জি। আর 4 নাম্বারে কি আসবে? প্রশ্ন প্রশ্ন শুনে উত্তর। উত্তর। প্রশ্ন শুনে উত্তর। তাহলে আজকে কি আমরা 4টা ফরম্যাট বুঝবো? পারবো না 4টা ফরম্যাট বুঝতে, তাই না? জি। আজকে জি আমরা স্যার। একটা ফরম্যাট বুঝবো, ফোরপিক। আমাদেরকে অনেকে ফেসবুকে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ফোরপিকে যাচ্ছি। আহ এবং ফোরপিকে যাওয়ার আগে একটু খেয়াল করি, কে কার সাথে কথা বলছে এটা আগে বলবে। কে কার সাথে কথা বলছে এটা আগে বলবে, তারপরে প্রশ্ন বলবে, তারপরে আলোচনা বলবে, তারপরে আবার প্রশ্ন বলবে। আমি আবার বলছি, প্রথমত কে কার সাথে কথা বলছে এটা বলবে সবার আগে। এটা শুনতে শুনতে কান ব্যথা হয়ে যাবে। অত কোনো হিত তো অন্যান্য হিত, হানা শীতেই মাছ। শুনতে শুনতে কি হয়ে যাবে? কান ব্যথা হয়ে যাবে। তারপরে আবার প্রশ্ন বলবে, আলোচনা বলবে, প্রশ্ন বলবে। তাহলে মূল যে আলোচনা এটা শুনতে পারবো একবার, আর প্রশ্নটা শুনতে পারবো 2বার। আমার মতে আলোচনা 2বার শুনলে ভালো হইতো, প্রশ্ন 1বার শুনলেও চলে। am I রাইট? জি স্যার। কোরিয়ান পরীক্ষার, ইউবিটি পরীক্ষায় আলোচনা শুনতে পাওয়া যায় 2বার। আর প্রশ্ন একবার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ভালো। এখন আপনি লিসেনিং শুনতেছেন, হঠাৎ মাথার উপর দিয়ে একটা বিমান চলে গেছে, বাংলাদেশ বিমান। এই কিছু শেষ, বুঝি না তখন। লিসেনিং শেষ। তাহলে আহ আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যাল কোশ্চেনে চলে যাই সরাসরি। আচ্ছা, ওকে। কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, এরকম 4টা ছবি থাকবে। এই 4টা ছবির কোন ছবি সম্পর্কে আলোচনা করে এটা আমাকে বাছাই করতে হবে। 女の人と男の人が সাউন্ড 話しています。 সাউন্ড শুনতে পাচ্ছেন? ক্লিয়ার স্যার। 女 হ্যাঁ। の人のコートはどれですか？じゃあ、私は先に帰ります。そうですか。じゃあ、じゃあ、私は先に帰ります。 আমরা আবার そうで শুনবো। すか。 হ্যাঁ, শুরু থেকে শুনবো। এখানে 4টা ছবি আছে। এই 4টা ছবির কোন ছবি সম্পর্কে আলোচনা করে শুধুমাত্র এটা খেয়াল রাখবেন। আর যারা একেবারে অভিজ্ঞতা নেওয়ার জন্য যুক্ত হয়েছেন, খুব ভালো। আচ্ছা, এই 4টা ছবি তারা তো অন্তত বাংলাতে তো বুঝবেন আমার, আমি বাংলায় বলছি। দেখেন, 4টা ছবি আছে, কোন ছবি সম্পর্কে আলোচনা করবে আমরা ছাড়লাম। 女の人と男の人が話しています。 অত কোন হিত তো অন্যান্য হিত, হানা শীতেই মাছ। একটা পুরুষের সাথে একটা মহিলা মানুষ কথা বলছে, টেনশনের কিছু নাই। এই লাইনটা শুনতে 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 কান ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমার কি হয় জানেন, আমি তো দিনে ক্লাস যে কয়টা নেই তো নেই আলহামদুলিল্লাহ, রাতে ঘুমের মধ্যেও 2-3টা ক্লাস নেই।
বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ঘুমের মধ্যেও 2-3টা ক্লাস নিয়ে ফেলি। হ্যাঁ, শব্দ অর্থ চেক দেই, সংলাপ পড়াই, গ্রামার বুঝাই, মডেল চেস সলভ করাই। হ্যাঁ, তার মানে আমার পরিশ্রম ডবল। হ্যাঁ, ব্যায়াম জ্ঞান অভ্যাস। সব করা। হ্যাঁ, অভ্যাস একটা খুব খারাপ জিনিস। আপনারা এই লিসেনিং গুলো কি করবেন, প্রচুর শুনবেন। আমি জহির অন দা রেকর্ডে বলছি, যদি কেউ 1 থেকে 13 অধ্যায় শব্দ অর্থ পারে, 90% শব্দ এই লিসেনিং ধরতে পারবে। 1 থেকে 25 পারলে 100% না, 98% ধরতে পারবে। কিছু গ্রামার, কিছু ওয়ার্ড মিনিং তো বাইরে থেকে আসেই। মানে 1 থেকে 13 অধ্যায় পারলেই আপনার লিসেনিং অনেকটা কভার করা যায়। জি স্যার। তাহলে আহ, তাহলে আপনারা কি করবেন জানেন, রাতে তো ঘুমানোর সময় এই অডিও গুলো, মানে ঘুমানোর সময় কিন্তু আমরা অনেকেই মাহফিল শুনি, অনেকেই কিন্তু আম, নাটক সিনেমা দেখেন, অনেকে হিন্দি গান শুনেন, অনেকেই কিন্তু আম, কি বলে আদালত দেখেন, সিআইডি দেখেন। এটা ছাড়া অনেকেরই ঘুম আসে না। হ্যাঁ, বিশেষ করে মাহফিল শুনি আমরা অনেকে। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন, মাহফিল তো শুনেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি আপনারা পরীক্ষার আগ পর্যন্ত এই যে অডিওগুলো আপনারা এখন শোনাবো বা মডেল টেস্টে যে অডিওগুলো আছে, এইগুলো ছেড়ে রাখবেন, শব্দার্থ ছেড়ে রাখবেন। ভাই, শুনতে শুনতেও না অনেক সময় মুখস্থ হয়ে যায়। জি হিন্দি স্যার। গান আমরা অনেকেই পারি না, হিন্দি কথা অনেকেই বুঝি না, বাট ওই যখন শুনি, সিনেমা দেখি, গান শুনি, হ্যাঁ, বিশেষ করে ওই শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় কি বলবে কি বলবে। তাহলে আমি ব্যক্তি জহির, হ্যাঁ, 4-5-6টা ল্যাঙ্গুয়েজ পারি, মাগার হিন্দি ল্যাঙ্গুয়েজ পারি না। কিন্তু ওই বুঝি না। হ্যাঁ, কিন্তু ওই যে কোন লাইনের পরে কোন লাইন বলবে, ওটা ওই যে গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। তো ব্যাপারটা হলো এরকম যে আপনারা ঘুমানোর পূর্বে অথবা বাসে আসতে যেতে অথবা অবসর সময় এই প্রচুর অডিও শুনবেন, তাহলে আপনার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। জি স্যার। স্যার অনেক শুনি রাত্রে ঘুমানোর সময়, অনেক হ্যাঁ, শোনা হয়। হ্যাঁ, তাহলে আমরা কোশ্চেনটা আবার চলে যাচ্ছি, একদম শুরু আবার। হ্যাঁ, 人と男の人が話しています。 ও তো কোনো হিত তো অন্যান্য হিত হানাশিতেই মাস। এটা পুরুষের সাথে একটা মহিলা মানুষ কথা বলছে। 女の人のコートはどれですか？ অন্যান্য হিতন মহিলার কোত, কোত মানে কোট, দোরে দেশকা কোনটা, প্রত্যেকটা ওয়ার্ড 13 নিচে। অন্যান্য হিতন মহিলার কোত, কোট, দোরে দেশকা মানে কোনটা, মহিলার কোট কোনটা। এখানে 4টা কোট আছে, কোন কোটটা মহিলার শুনি আমরা। じゃあ、 এই লিসেনিং শুরু। যা, ওকে, ঠিক আছে। 私は先に帰ります。 ওয়াতাশিওয়া সাকিনি কাইরিমাস, আমি ফিরে যাব, আমি একটু আগে আগে ফিরে যাব। そうですか。 সো দেশকা, তাই নাকি? じゃあ、 যা, ঠিক আছে। コートを、 কোত, কোট, 山田さんのコートはどれですか？ ইয়ামাদা সান্ন, ইয়ামাদা সানের কোত মানে কোট, দোরে দেশকা কোনটা, ইয়ামাদার কোট কোনটা। それです。 সোরে দেশ ওইটা, এখনো বুঝি নাই আমরা, ওইটা কোনটা, ওইটা। その শোনো, ওই 白くて শিরুকতে, শিরুই মানে কি সাদা, আর কুতে সাদা। মানে এবং। এটা আমরা 18 অধ্যায় পড়েছি, কুতে মানে এবং। তাহলে শিরুকতে সাদা এবং, এখানে সবই সাদা, একও সবই সাদা, সাদা। দুইও সাদা, তিনও সাদা, চারও সাদা। হ্যাঁ, ওই সাদা এবং 長いのです。 নাগাই নদেশ লম্বাটা, সাদা এবং লম্বা। বিপদ কাটে উত্তর, নাই। উত্তর কিন্তু 3 আর 4 বাদ। এবার আশা ইসলাম, উত্তর কত কত বাদ? 3-4 3-4 বার, 1 আর 2 এর ভিতরে। কেন 3-4 বাদ? লম্বা। 4 লম্বা শর্ট। বলছি। বলছে আমার কোট ওইটা যেটা সাদা এবং লম্বা। তাহলে সাদা সবই সাদা, লম্বা কোনটা? 1 আর 2। 1 আর 2। এখন 1 আর 2 এর মধ্যে আনসার হবে। ああ、これですか。 এইটা আমরা কিন্তু এখনো বুঝতে পারতেছি না কোনটা, তাই না? জি い স্যার। いえ、 না, その শোনো, ওই ポケットがない方です。 পকেট তো নাই, নাই মানে নাই, নাই মানে কি? পকেট নাই। 2। বাংলার নাই, জাপানিজের নাই, এক নাই। এর চেয়ে মজা আছে পৃথিবীতে? তারপরে বলবেন জাপানিজ কঠিন।
পৃথিবীর সবচেয়ে এই সহজ একটা জিনিস ভাষা হলো কি বল? জাপানিজ। হ্যাঁ, বলছে পকেট নাই ওইটা, তাহলে পকেট নাই ওইটা, তাহলে এখানে পকেট নাই কোনটার? 2 2 নাম্বার। তাহলে উত্তর কত? 2 2। 2। এখন যদি কেউ, আমি সবাইকে আগে লিসেনিং শুনতে বলি না, আপনারা কাজ করবেন আগে এই নিচ থেকে আগে এইটার স্ক্রিপ্টটা দেখবেন। এটা এইটা যা বলছে ওরা সব তো আপনি নাও বুঝতে পারেন, এই জন্য নিচ থেকে আগে পড়বেন। দেখতে পাচ্ছেন জি স্যার। ওনরা যা বলেছে এই সেম জিনিসগুলো লেখা আছে এখানে। আশা, পরীক্ষার সময় এই লেখাটা থাকবে তাই না? না, না স্যার, হ্যাঁ, না। থাকবে তো। হ্যাঁ, থাকবে পরীক্ষার না স্যার। পরীক্ষার সময় যদি এই লেখাটুকু দেয়াই থাকে, ওরা যা বলে, তাহলে তো এটা লিসেনিং হলো না, এটা হয়তো রিডিং হয়ে গেল। আর সবচেয়ে ভালো হতো যদি উত্তরটা লেখা থাকতে পারবে, আরে, তাই না? তো উত্তরটা লেখা থাকলে ভালো হতো, তাহলে পরীক্ষা হতো, হতো না। আচ্ছা, তাহলে এই পরীক্ষা আপনারা আগে লিসেনিং শুনবেন না, আগে কি করবেন, আগে এইটাকে ভালো করে পড়বেন, তারপরে লিসেনিং শুনবেন। জয়নুল, কি বলেছি? চলছি। কি কি বুঝতে পারছেন? আগে পড়তে হবে, তারপরে লিসেনিং শুনতে হবে। তাহলে আজীবন শুনছেন লিসেনিং শুনে, আজকে কি আমি কি বললাম? লিসেনিং পড়তে। আগে আগে পড়তে হবে, স্ক্রিপ্টটা আগে পড়তে হবে। এরপরে, হ্যাঁ এরপরে। তাহলে আমরা অন্য কাউকে সুযোগ দেব। আপনারা আল্লাহ হাফেজ, মাইক অফ করে ফেলেন। আমরা সুযোগ দেব, একদম মাইক অফ করেন। আমরা সুযোগ দেব আহ বাইজিদ হুসাইন, আর সুযোগ দেব মাসুদ রানা। কে হবে মাসুদ রানা? মাসুদ রানা আপনাকে দিয়েছি। জি স্যার। সাউন্ড ক্লিয়ার বাইজিদ? জি স্যার। ওকে, ফাইন। আমরা এখন কি সলভ করতেছি? লিসেনিং এর 1 নাম্বার ফরম্যাট, রাইট? জি। আচ্ছা, জি আমরা স্যার। এখন যাচ্ছি দ্বিতীয় নাম্বার কোশ্চেন। দ্বিতীয় নাম্বার কোশ্চেনে বাইজিদ বলেন তো, কয়টা পিক্সেল আছে? 4টা পিকচার স্যার। এখন এই কোনটা বাছাই করতে হবে, এটা আমরা লিসেনিং এর মাধ্যমে। 女の人と男の人。আচ্ছা, এই 4টা পিকচার সম্পর্কে এখানে একটা পিকচার সম্পর্কে আলোচনা আছে, আর কাছাকাছি রিলেটেড 4টা আছে। তো যেটা আমাদের লিসেনিং এর সাথে মিলে যাবে সেটা আনসার, তাই না? আচ্ছা, জি। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 女の人と男の人が話しています。 ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানা শীতেই মাছ। আমি আগেই বলেছিলাম বাইজিৎ, এটা শুনতে শুনতে কান ব্যথা হবে না, শুধু মনও ব্যথা হবে। হ্যাঁ, ওতো কোনো হিত তো অন্যান্য হিত হানা শীতেই মাছ, এটা পুরুষের সাথে একটা মহিলা মানুষ কথা বলছে। আমাদেরকে অনেকেই ফেসবুকে দেখছে। আলামিন ইবু, আমার বন্ধু, সে দেখছে, থ্যাংক ইউ। আরিগাতো গোজাই মাছ দিয়েছে অনেকে, সবাইকে থ্যাংক ইউ। বেল্লাল মোল্লা দেখছে আমাদেরকে, অনেকে সালাম কালাম দিয়েছেন, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এই অত কোনো হিত তো অন্যান্য হিত হানাশিতেই মাছ, এটা পুরুষের সাথে একটা মহিলা মানুষ কথা বলছে। テーブルはどうなりましたか？ টেবুরুয়া, টেবিল দো নারী মাস থাকা, টেবিল কেমন হয়েছে, মানে এখানে 4টা টেবিল আছে, কয়টা? 4টা টেবিল। 4টা। কোনটা ওদের আলোচনা অনুযায়ী এইখানে কোনটা হয়েছে, আলোচনা অনুযায়ী কোন টেবিলটা হয়েছে। হয়। হ্যাঁ, এখন শুরু হবে। じゃあ、 ওকে, যা, ঠিক আছে, ওকে। ঠিক আছে।お皿を並べてください。 ও সারা ও নারাবেতে কুদাসাই, ও সারা মানে প্লেট, প্লেট। ও সারা ও সাজানো। প্লেট, নারাবেতে প্লেট। কুদাসাই, নারাবে মাস মানে খোঁজা। সাজানো, ডিসপ্লে সাজানো। করা। সাজানো, হ্যাঁ। এখন বলতে পারেন স্যার আপনি বললে বুঝি, ওরা বললে বুঝি না কেন? ওয়ার্ড মিনিং তো জানাই এগুলো, কেন বুঝেন না? এক একটা মানুষের টোন এক এক রকম। হ্যাঁ, আমরা বাঙালি মানুষ, আমরা বাঙালি টোনে কথা বলি। যার বাড়ি চিটাগাং ওর টোন কি এক, যার বাড়ি নোয়াখালী তার টোন কি এক, ভিন্ন ভিন্ন না? জি না, জি না আমরা স্যার। বলি হ্যাঁ, আমরা জি বলি স্যার। কি 5 টাকা, নোয়াখালীর লোক কি বলে? হাসটিয়া। ফার্স্টে। কি হাসটিয়া। ফার্স্টে। তাহলে এটা যদি আপনি অডিও শুনে অভ্যস্ত না হন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, এই জন্য প্রচুর অডিও শুনতে হবে। তাহলে বলছে
ও ছাড়াও নারাবেতে কুদাসাই, প্লেট গুলো সাজাতে বলছে, তাই না? এর জি স্যার। হ্যাঁ, এরপরে আরো শুনি। はい。 হাই, তার মানে মহিলা অর্ডার করছে হ্যাঁ পুরুষটাকে। হ্যাঁ, তার মানে কি পুরুষটা ডিসপ্লে করবে, সাজাবে। 大きいお皿を置いて、 ও কি ও ছাড়াও ওইতে, ও কি মানে কি বড়, বড় ও ছাড়া প্লেট মানে কি প্লেট, ওইতে মানে কি প্লেট রেখে, ওকিমাস মানে কি রাখা, রাখা হইতে ওকিমাসের রাখা তেফরাম কি, তেফরাম কি হইতে ওইতে, ও ওইতে কি ও ওইতে ছাড়া ও ওইতে বড় প্লেট রেখে। তাহলে তাহলে এখানেও বড় প্লেট, সবাই খেয়াল করি কি মুশকিল, এখানেও বড় প্লেট, এখানেও বড় প্লেট, এখানেও বড় প্লেট, এখানেও বড় প্লেট। তাহলে কি মুশকিল আছে না এখনো মাসুদ রানা? জি স্যার। জি স্যার। যদি বলতো যে দুইটা ছোট প্লেট থাকতো তাহলে দুইটা আনসার বাদ হয়ে যেত না? সহজ হয়ে যেত জি স্যার। বলছে বড় প্লেট রেখে, তারপরে শুনি আমরা 右側にナイフ、 মিগি গাওয়ানি, গাওয়া মানে কি পাশ, ডান পাশে। পাশে ছুরি। আরো মুশকিল, এখন ডান পাশে ছুরি কিন্তু, ডান পাশে ছুরি, সবটাই ডান পাশে ছুরি কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, চারটাতেই আছে এখানেও আছে। মুশকিল কিন্তু আমাদের কাটেনি। প্রথমে বলেছে ভাই বড় একটা প্লেট রাখো, প্লেটটা রেখে ডান পাশে ছুরি রাখো, ডান পাশে ছুরি চারটাই আছে। তারপরে আসি আমরা, জি স্যার। একটা শুধু ছুরি আছে। হ্যাঁ এরপরে আসি 左側にフォーク、 হিদারি গাওয়ানি, বাম পাশে ফোকু কাঁটা কাটা চামচ চামচ। আহারে বিপদ, বাম পাশে কাটা চামচ সব জায়গায় আছে, বাম পাশে কাটা চামচ, সব জায়গায় আছে। বাম পাশে কাটা চামচ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আহ এখানে আছে। তাহলে আমাদের ভাষ্য অনুযায়ী বলছে যে যে বড় একটা প্লেট রাখো, প্লেট রেখে ডান পাশে চাকু রাখো, বাম পাশে কাঁটা চামচ রাখো। এটা কিন্তু একেও আছে, দুইয়েও আছে, তিনেও আছে, বাইরেও আছে। তিনেও আছে, আবার চারেও আছে। বড় প্লেট রেখে ডান পাশে চাকু, বাম পাশে কাঁটা চামচ, এটা আপনার চারটাই আছে। মুশকিল। এরপরে お箸は ওহাসিওয়া চপস্টিক, চপস্টিক মানে কি খাবারের কাঠি। তাহলে খাবারের কাঠি, হ্যাঁ। そうね、 শোনে কি যে করি, ナイフの隣に、 ছুরির পাশে কাঁটা চামচ, বলছে নাইফ হুনো, ছুরির পাশে নারী কাঁটা চামচ। তাহলে ছুরির পাশে কাঁটা চামচ কোথায় আছে? স্যার দুই এক নম্বরে আছে নম্বর। এক এক দুই আছে ছুরির পাশে কাঁটা চামচ আছে, এক ছুরির নম্বরে। পাশে কাঁটা চামচ, এই ছুরির এক পাশে, নম্বরে স্যার সরি ছুরির পাশে চপস্টিক, ছুরির পাশে এক নম্বর। চপস্টিক আছে একে, ছুরির পাশে স্যার, দুইয়ে। চপস্টিক আছে দুইয়ে। দুইয়ে, দুইয়ে তো আর একটা ছুরির কাপ পাশে আছে চপস্টিক নাই, চারের পাশেও চপস্টিক নাই। তাহলে উত্তর 3 আর 4 বাদ, দুই। 3 আর এক 4 আর দুইয়ের মধ্যে খেলা। বাদ। তাহলে উত্তর 1 আর 2 এর বাদ। মধ্যে। জি। এখন আসি আমরা, コーヒーカップはまだいいわ。 কফি মানে কি কফি, কফি কাপ আছে 1 কাপ। কপি। হ্যাঁ, মাদা ইওয়া, মাদা মানে কি নট ইয়েট, মানে এখন না। পরে কফি এখন 1 কাপ না দিলে ভালো হয়, কফি এখন 1 কাপ না দিলে ভালো হয়। তার মানে উত্তর কত বলেন তো? এক স্যার এক হবে এক এক 1। এক। কেন 1 বলেন? কফি একের নাই, কাপ নাই, কপির কাপ নাই। কফিটা না দিলে ভালো হয় আর কফি নাই আপনারা করতেন কি কহি শুনে উত্তর 2 মারতেন? জি স্যার এই ভুলটা করতেন কিনা জিৎ মিত্র? জি। জিৎ মিত্র, জি আপনারা কি শুনছি করতেন যে এই কহি কহি তো কফি, উত্তর 2 মার 2, পরে পরীক্ষায় ফেল। এখানে বলছে কফি এখন 1 কাপ না দিলে ভালো হয়, মাদা ইওয়া, মাদা মানে কি নট মাদা ইয়েট, হলি মানে এখন না না। এখন না তাহলে কফি এখন 1 কাপ না ইওয়া দিলে ভালো হয়। ভালো তাহলে কোন প্লেট মানে কোন টেবিলটা তাহলে? নাম্বার। 1 নাম্বার। এক নম্বর আহ এখন এইগুলো না একদিনে আপনার হবে না, এটা বারবার শুনতে হবে,
হ্যাঁ, বহুবার শুনতে হবে, একা একা সলভ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এখন আবার অন্য কাউকে অ্যাক্সেস দিচ্ছি। আমরা অ্যাক্সেস দেবো এখন দুইজনকে। এক এমডি সুলতান। সুলতান শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আর অ্যাক্সেস দেব কাকে দেব? এই হৃদয়। হৃদয় রিকোয়েস্ট পাঠিয়েছি, হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর মিতু, মিতু আপনাকেও রিকোয়েস্ট পাঠিয়েছি, মিতু। আচ্ছা, হৃদয়, জি স্যার। আমরা এখন 1 নাম্বার ফরম্যাটটা সলভ করতেছি, তাই না? জি। জি স্যার। 3 নাম্বার কোশ্চেনে আসি। 3 নাম্বার কোশ্চেনে এখানে মানে আপনি 5-7টা সেট সলভ করলেই বুঝতে পারবেন যে ফরম্যাটটা কি হবে বা এখানে কি চাইতে পারে। এখানে কয়দিন পরে বুঝবেন, ও আচ্ছা 4টা বাড়ি আছে, তাহলে কোন বাড়ি এটা বাছাই করতে হবে। লিসেনিং তো আর আকাশ ফেরে আসে না সুলতান। জি লিসেনিং স্যার। তো আর বলবে না যে বাংলাদেশের সংবিধানে 20 নাম্বার ধারা কি বলবে, জি না। জাপানের আর্টিকেল জিজ্ঞাসা করবে। লিসেনিং ঘুরে ফিরে একই জিনিস, একই জিনিস, একই জিনিস। তাহলে আমরা 3 নাম্বার সলভ করব। 男の人と女の人が電話で話しています。 সুলতান, এটা মানে কি? একজন পুরুষ একজন মহিলার সাথে কথা বলবে। হ্যাঁ, একটা পুরুষ একটা মহিলার সাথে কথা বলবে। কথা। হানা শীতেই মাস কথা বলিতেছে। জি বলতেছে। 女の人の家はどこですか？ অন্যান্য হিতনো মহিলার ইয়ে মানে কি? বাড়ি। দোকো মানে কি? কোথায়? মহিলার বাড়ি কোথায়? বা ঘর কোনটা? এখানে ঘর কয়টা আছে সুলতান? 1 2 3 তিন 4। চার। এইখানে মহিলার ঘর কোনটা এটা আপনাকে বাছাই করতে হবে। হ্যাঁ, মহিলার জি ঘরটা স্যার। আপনাকে বাছাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুনি। もしもし、 মশি মশি, হ্যালো 田中さん、 তানাকা সান। 駅に着きました。 একিনি মানে স্টেশনে। আমরা জানি সুকিমাস মানে পৌঁছানো, তাই না? সুকিমাসের উচ্চারণটা কি শোনায়? ইস্কি, তাই না? ইস্কিমাস্তা, অর্থাৎ সুকিমাস্তা বা ইস্কিমাস্তা। হ্যাঁ, বলছে স্টেশনে পৌঁছেছি। তাহলে হৃদয়, এখানে স্টেশন কোনটা ভাই? এইটা না? জি স্যার। কোথায়? এই যে নিচে। তাহলে এই ব্যক্তি কোনটা? এই ব্যক্তি না? জি জি স্যার। স্টেশনে পৌঁছে আছে। বলছে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি। তার মানে এই যে মাথায় চুল নাই তা কলা ব্যক্তি তো এই ব্যক্তি, তাই না? হ্যাঁ, জি। বলছে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি। তারপরে 今から行きますから、道を教えてください。 ইমা কারা ইকিমাস কারা, আমি এখান থেকে ইকিমাস কারা যাব বিদায়, মিচিও রাস্তা, ওশিয়েতে কুদাসাই, আমাকে রাস্তা শিখিয়ে দেন প্লিজ। তার মানে এইখানে উনি আছে কোথায় ভাই? স্টেশনে। স্টেশনে। উনি আছি। এখান থেকে যাবে বিদায়, রাস্তা শিখিয়ে দেন প্লিজ। শুনি আমরা। はい。 হাই 駅を出て、 একই ও দেতে। একই মানে স্টেশন, একই মানে কি? স্টেশন। সুলতান, এই লিসেনিং আগে শুনবেন না, আগে লিসেনিং নিজ থেকে দেখবেন। এই লিসেনিং গুলো আগে, এই যে স্ক্রিপ্ট গুলো বা এই যে দেয়া আছে, আপনি আগে জি। এখান থেকে পড়বেন। এখান থেকে যদি পরে বুঝতে পারেন তাহলেই তো আপনি লিসেনিং বুঝবেন। জি স্যার। আর আপনারা কি করেন? আগে একটা হেডফোন লাগিয়ে শুনেন, কিছু বোঝেন না, পরে দোষ দেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ কঠিন। বিরক্ত হয়ে যায় স্যার। হ্যাঁ, তা লিসেনিং আগে শোনা যাবে না, আগে কি করতে হবে ভাই? পড়তে হবে। আগে আপনাকে পড়তে হবে। তাহলে বলছে আমি স্টেশনে পৌঁছে গেছি, এখান থেকে যাব বিদায়, রাস্তা শিখিয়ে দিন। 橋を渡ってください。 ও আচ্ছা, একটু আবার। 今から行きますから、道を教えてください。 এখান থেকে যাব বিদায়, আমাকে রাস্তা শিখিয়ে দেন দয়া করে।
আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। কে কোন জায়গা থেকে দেখছেন? আমি নীলফামারী টিটিসি থেকে দেখছি। থ্যাংক ইউ আবু বকর সিদ্দিক ভাই, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, এবং বিশেষ করে কে কোন জায়গা থেকে দেখছেন এটা আমাকে জানাবেন, ভালো লাগবে আমাদের। যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন আমাকে লিখে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। উল্টা পাল্টা কোশ্চেন করা যাবে না। হ্যাঁ, প্রশ্ন করছে কি শুনবেন? প্রশ্ন করছে, না বলা যাবে না, আমি শরম পাবো। ওকে, তাহলে বলছে এখান থেকে রাঙামাটি থেকে দেখছে। সেন্সেই আমি ক্লাসে অ্যাড হতে চাই, আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যাব বিদায় রাস্তা শিখে দেন দয়া করে। দয়া করে। হ্যাঁ, はい。 হাই। 駅を出て、 একিও দেতে, একি মানে স্টেশন, দেমাস মানে বের হওয়া। একিও দেতে স্টেশন থেকে বের হয়ে 橋を渡ってください。 হাসিও ওয়াতাত্তে কুদাসাই, হাসিও ওয়াতাত্তে কুদাসাই। হাসি মানে কি? ব্রিজ। ব্রিজ। ওয়াতারিমাস মানে পার হওয়া। ওয়াতারিমাস মানে কি? পার হওয়া। পার হওয়া। ওয়াতারিমাস থেকে ওয়াতাত্তে, ওয়াতারিমাস থেকে ওয়াতাত্তে, ওয়াতাতে। তার মানে উত্তর সার বাত হয়ে গেছে সুলতান। কেন? কারণ ব্রিজটা পার হয়ে, এই যদি ব্রিজ পার না হইতে বলতো, যদি বলতো ব্রিজে আইসা ডান দিকে মোড় নাও, তাহলে উত্তর স্যার হতো। জি স্যার। বলছে ব্রিজটা পার হয়ে, はい。 কি বলছিল আবার শুনি? 駅を出て、 একিও দেতে স্টেশন থেকে বের হয়ে 橋を渡ってください。 হাসিও ওয়াতাত্তে কুদাসাই, ব্রিজটা পার ব্রিজ হও। পার। তা ব্রিজ পার হয়ে গিয়ে হয় 1 নাম্বার, নাই 2 নাম্বার, নাই 3 নাম্বার। 3 নাম্বার। はい。 হাই। 橋を渡って、 হাসিও ওয়াতাত্তে ব্রিজটা পার হয়ে 右に曲がってください。 মিগিনি মাগাত্তে কুদাসাই। মিগি মানে কি? ডান। ডান দিকে। ডানে। মাগারি মাস মানে মোড় নেওয়া। মাগারি মাস মানে কি? মাগাতে করতে। মোড় নেয়। মোড় নেওয়া। মিগি মাগারি, মিগিয়ে মাগাত্তে কুদাসাই, ডান দিকে ডান মোড় দিকে নেন। মোড় তাহলে দয়া হয় করে। উত্তর 2, নাই উত্তর 3। কেন এক বাদ বলেন হয়ে তো? গেছে। ডান দিকে মোড় নিতে বলছে বলছে। ব্রিজটা পার হয়ে ডান দিকে মোড় নেন। কোন দিকে? ডান ডান দিকে। দিকে মোড় নেন। তারপর বলেছে, তারপর বলেছে 私の家は ওয়াতাশিনো ইয়েওয়া, আমার বাড়ি 公園の前にあります。 কোয়েন্নো মাইনি আরিমাস, পার্কের সামনে আছে। ওয়াতাশিনো ইয়েওয়া, আমার বাড়ি কোয়েন্নো, কোয়েন মানে পার্ক, মায়ে মানে পার্ক। কি? সামনে। সামনে। কোয়েন্নো মাইনি আরিমাস, কোয়েন্নো মায়ে, কোয়েন মানে পার্ক, কোয়েন্নো মায়ে পার্কের সামনে আছে। সামনে। তাহলে উত্তর কত? আরিমাস। 3। 3। はい。 হাই। わかりました。 হ্যাঁ, বুঝতে ありが পেরেছি। とうございます。 আরিগাতো গোজাইমাসটা ভালো করে বুঝছেন আপনারা, এই বাংলাটা জি বুঝছেন, স্যার। কিছু না বুঝলেও আরিগাতো গোজাইমাসটা আপনারা বুঝছেন, এটা আমি কনফার্ম। হ্যাঁ, ধন্যবাদ। 女の人の家はどこですか？ মহিলার বাড়ি কোনটা? কোনটা ভাই? 3 নাম্বার। 3 নাম্বার। আরে লাস্টে বলছে আরিগাতো গোজাইমাস মানে কি? ধন্যবাদ। ধন্যবাদ। সৌদি আরবে কি শুধু আজানটাই বাংলা, তাই না? জি স্যার। আমাদের দেশের এক এমপি গেছে আপনার আমেরিকা, যাওয়ার পর দেশে এসে গল্প করতেছে, আমেরিকায় বাচ্চারাও ইংলিশে কথা বলে, সবাই শিক্ষিত। হ্যাঁ, বলে যে আমেরিকা ধনী গরিব বাচ্চা বুড়ো যা কিছু আছে সবাই ইংলিশে কথা বলে। হ্যাঁ, কয় কেন? কয় সবাই ইংলিশে কথা বলে, মানে ও দেশের ভাষাই যে ইংলিশ। যাই হোক, আমাদের এমপিদের আবার ছোট করা হবে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আমি অ্যাক্সেস দেবো অন্য কাউকে, আপনারা মিউট হয়ে যান। ওকে, পরবর্তী কোশ্চেনে আমাদের সাথে কানেক্ট হবে মনিরুল ইসলাম, আর কানেক্ট হবে মনিরুল শব্দ আসে আপনার ওখান থেকে। আর জি স্যার। কানেক্ট হবে, আপনি মিউট হয়ে যান, বন্ধ করে ফেলেন। আমাদের সাথে কানেক্ট হবে মাইনুল হক এবং রুবেল হোসাইন।
রুবেল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল হোসাইন। রুবেল, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। শুনতে পাচ্ছি স্যার। রুবেল, আপনি অনলাইন ক্লাস কয়টায় করেন আমাদের সাথে? প্রত্যেকদিন 10টায় স্যার। না না, ওই না, যে, ফিজিক্যালে করি স্যার, সরি ও সরি, সরাসরি ফিজিক্যাল। ক্লাস করেন আপনি? জি স্যার। রুবেল বলেন তো, এইখানে 4 নম্বরে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এখানে কি চাইতে পারে, বলতে পারবেন? এটা ক্যালেন্ডার, তাই না? জি স্যার। এখানে এটা তারিখ টারিখ চাইতে পারে। মানে আপনি কয়েকটা প্রশ্ন সলভ করলেই বুঝতে পারবেন কয়েকদিন পর যে কি চাইতে চায়, মানে কি দরকার। আচ্ছা, এখানে কি বলবে যে মহিলার বাড়ি কোথায়? জি না স্যার। এখানে কি এই কোশ্চেনে বলবে যে মীরা হাসানের বাপের নাম কি? না স্যার। আপনি কয়েকটা ক্লাস যাওয়ার পর, হ্যাঁ, এমনি বুঝতে পারবেন প্রশ্নে কি চেয়েছে। জি স্যার। তাহলে ভয় পাওয়ার কিছু নয় ভাই, লেগে থাকেন, লেগে থাকলেই সফলতা। জি পড়া স্যার। মনে থাকে না, কোনো বিষয় না, আপনি খালি পড়বেন। মেধা না কিছুই না পরিশ্রমের কাছে। তাহলে আমরা চাচ্ছি 4 নাম্বার কোশ্চেন। 女の人が আচ্ছা, 話しています。 4 নাম্বার কোশ্চেন না, আমরা প্রথমে শুনবো, আমি একটু কথাও বলবো না। হ্যাঁ, আগে শুনবো, দেখবেন কিছুই বুঝেন নাই, বাট আমি বুঝিয়ে দেওয়ার পর দেখবেন ইজি। 女の人が話しています。この女の人はいつ買い物をしますか？来月の2日から8日まで海の近くに旅行に行きます。海を見ながら本を読んだり、美味しいものを食べたりしたいですね。それから帰る日に少し買い物をします。この女の人はいつ買い物をしますか？ আশা করি হয়তো আপনারা অল্প কিছু বুঝছেন বা অল্প কিছু বুঝেন নাই। এখন এই যে সংলাপটা বললো, এটা আমি আপনাদেরকে হয়তো আপনারা প্রথমে কি শুনছেন বা শেষে কি বলছেন মেলাতে কষ্ট হয় অনেকের, হয় না? জি মানে স্যার। ওই জি প্রথমে স্যার। কি শুনে আসছিলেন আর শেষে কি বললো, এইটার একটা কম্বাইন করতে আপনাদের কষ্ট হয়ে যায়। হ্যাঁ, Yes. কিন্তু এই মানে একটা সময় গিয়ে ইজিলি কাজ করবেন, কারণ জিনিস ঘুরে ফিরে এক। সাপোজ আমি একবার বলি, খেয়াল আমার দিকে তাকান, আমি না দেখে বলছি। And আমার কি একদিনে হয়েছে এটা? নিশ্চয়ই একদিনে হয় নাই। না স্যার। আমার দিকে তাকান, এখানে বলছে একদম শুরুতে বলছে অন্যান্য হিত হানাশিতেই মাস, পুরুষ মহিলা মানুষ কথা বলছে। রাইগে সুনো ফুসকা কারা ইয়োকা মাদে উমিনো চিকাকুনি রিয়োকুনি কিমাস উমিও মিনাগারা হনো ইয়ন্দারি ঐশি মনো তাবেতারি সিতাই দেশ সোরেকারা কায়রুন হি স্কোশি কাইমনুশিমাস। আমি আবার বলছি, অন্যান্য হিত হানাশিতেই মাস, কোন অন্যান্য হিত ওয়া ইৎসু কাইমনুশিমাস কা রাইগে সুনো ফুসকা কারা ইয়োকা মাদে উমিনো সিকাকুনি রিয়োকুনি ইকিমাস উমিও মিনাগারা হনো ইয়ন্দারি ঐশি মনো তাবেতারি সিতাই দেশ সোরেকারা কায়রুন হি স্কোশি কাইমনুশিমাস। লাস্টে একটা কোন বাসছে, লাস্টে কোশ্চেন করছে কোন অন্যান্য হিতোয়া ইচ্ছুকাই মনুষ্যমাস্কা। এখন এই জিনিসগুলো কি একদিনে হবে আপনার? আপনি কি আমার না মতো স্যার। পারবেন? পারবেন না। Yes. আমি 2011 সাল থেকে ল্যাঙ্গুয়েজ শিখাই, অতএব আমার মতো আপনার পড়ার দরকার নাই। তো আপনি একবার অবশ্যই পড়েন, দেয়া। 2বার পড়েন, 3বার পড়েন, চতুর্থবার আল্লাহর রহমতে আপনি পারবেনই। জি স্যার। তাহলে আমরা কোশ্চেন সলভ করি। আমি এখন বাংলা বলবো, বাংলা বলবেন এত সহজ, কেন আমি আগে আগে জাপানি শিখলাম না? আচ্ছা, আমরা সেরে সেরে প্র্যাকটিস করি। 女の人が話しています。 অন্যান্য হিতগা হানাশিতেই মাস, এটা মানে কি মাইনুল? মহিলা মানুষ কথা বলছে। জি। হ্যাঁ, この女の人はいつ買い物をしますか？ কোন অন্যান্য হিতোয়া, এই মহিলা ইৎসু কখন কাইমনুশিমাস্কা কেনাকাটা করবে। রুবেল, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভাই 13-র মধ্যে। কোন, এই, অন্যান্য হিত, মহিলা, ইৎসু, কখন, কাইমনুশিমাস্কা কেনাকাটা করবে, সব 13-র মধ্যে না? জি স্যার।
জি স্যার। তাও কিন্তু বুঝে উঠতে পারতেছেন না প্র্যাকটিসের অভাবে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে প্র্যাকটিস দরকার। এই মহিলাটা কবে কেনাকাটা করবে? 2 তারিখ, না 3 তারিখ, না 6 তারিখ, নাকি 8 তারিখ? তাহলে আমরা শুনি। 来月の2日から রাইগেসুনো, আগামী মাসের। ফুসকা কারা, ফুসকা মানে কি ভাই? 2 তারিখ। 2 তারিখ থেকে 8日まで ইয়োকা মাদে 8 তারিখ পর্যন্ত। কি অটগুলো পরিচিত না? জি স্যার। আর প্রথম শুনছেন বার মনে হয়েছে কি আল্লাহু আকবার, কোথা থেকে কি বলে কি? জাপানের সুনামি শুরু হয়ে গেছে প্রথম মনে হয়েছে, তাই না? বলছে রাইগেসুনো, পরবর্তী মাসের ফুসকা কারা 2 তারিখ থেকে ইয়োকা মাদে 8 তারিখ পর্যন্ত 海の近くに উমিনো সিকাকুনি, সাগরের নিকটে। উমি মানে সাগর, সিকাকু মানে নিকট, সিকাকুনি নিকটে, সাগরের নিকটে। 旅行に行きます。 রিয়োকোনি ইকিমাস, ভ্রমণে যাব। তার মানে আমরা প্রথম পাইলাম 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ভ্রমণে যাবে। এখন আমার তো কাঙ্ক্ষিত প্রশ্ন কি, কবে কেনাকাটা করবে, তাই না? জি স্যার। এরপরে আসি আমরা। 海を見ながら উমিও মিনাগারা, মিনাগারা দেখতে দেখতে বা দেখার পাশাপাশি। উমিও মিনাগারা, সাগর দেখার পাশাপাশি বা সাগর দেখতে দেখতে। 本を読んだり হোনো ইয়নদারি, বই পড়ব। ইউমিমাস মানে পড়া। ইউমিমাস থেকে ইয়নদারি, অধ্যায় 17 পড়া, 17 গ্রামার। তাহলে 17 অধ্যায় না পড়লে ধরতে পারবেন না, বাট হোনো ইয়নদারি বোঝা যায় যে বই পড়বে। সাগর দেখতে দেখতে বই পড়বে। 美味しいものを食べたりしたいですね。 ঐশী মনো তাবে তারি শীতাই দেশ নে, মজার মজার খাবার খাইতে চাই। আমরা কিন্তু এখনো মূল জিনিস পাইনি, পেয়েছি? আমাদের ঘুরাচ্ছে কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলছে কবে এই মহিলা কেনাকাটা করবে, আমাদের ঘুরেই আনতেছে। ও কয় তারিখ রওনা হবে, কয় তারিখ পৌঁছাবে, ও কি খাইবে, ও কোন জায়গায় বই পড়বে। আমরা কিন্তু এখনো কাঙ্ক্ষিত কোশ্চেন পাইনি। それから সরে কারা, তারপর 帰る日に কাইরুহিনি, ফেরার দিন। কাইরি মাস মানে ফেরা, কাইরুহিনি ফেরার দিন। ফেরবে কয় তারিখ? রোবেল, ফেরবে কয় তারিখ ভাই? 8 তারিখের মধ্যে স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর ফেরার দিন। 少し買い物をします。 আহা, এসকোশি কাইমুনিশি মাস, একটু কেনাকাটা করব। ফেরার দিন একটু কেনাকাটা করব। তাহলে কোনটা আনসার হয়? 8 তারিখ। 4 নম্বর আনসার না? この女の人はいつ買い物をしますか？ এই মহিলা কবে কেনাকাটা করবে? আপনারা কক্সবাজার কুয়াকাটা গেলে কি করেন? যাওয়ার দিন, যেদিন যান ওদিন কি কিনেন? জি না স্যার। আমি তো কিনি না, আমি তো ফেরার দিন কিনি। যদি কেউ আন্দাজে মারে তারও সাইড মারা উচিত। কেন কোন তো? কারণ ফেরার সময় কেনাকাটা করি বেশি। স্বাভাবিকভাবে উনি যাবে 2 তারিখ, ফেরবে 8 তারিখ। আন্দাজে ক্লিক করবো তো কবে কেনাকাটা করতে পারে। ও আচ্ছা, লাস্ট দিন। তাহলে আন্দাজে মারলো স্যার মারা উচিত। জি স্যার। আচ্ছা, এই ওয়ার্ড গুলো কিন্তু মিস্টার রুবেল ম্যাক্সিমাম 13-র মধ্যে বারবার বলছি। এক কথা বারবার কেন বলছি? আপনাদেরকে সাহস যোগাচ্ছি কিন্তু, ইয়েস স্যার। বা বাস্তবতাও বলছি, প্র্যাকটিক্যাল আসলেই তো তাই। ওকে, তাহলে লাস্ট প্রশ্ন আজকে এটা। আপনারা মিউট হয়ে যান। এইবার সুযোগ দেব, এইবার সুযোগ দেব কণা, কণা সান। কণা সান কি কয়ে মাস্কা, শুনতে পান কি? জি স্যার। কণা কথা বলবে, আর কথা বলবে সর্বশেষ প্রশ্ন আহ চক্রবর্তী। কি চক্রবর্তী জানি? প্রাপ্তি চক্রবর্তী। এবার হচ্ছে মেয়েদের সুযোগ দি না, না হয় বলবে স্যার এক কোর্স ফি দিলাম সবাই খালি ছেলেদেরকে ধরেন, মেয়েদেরকে একবারও জিজ্ঞাসা করেন না। আর এই স্যামসাং এস এম যে মেয়ে আছেন, নাম চেঞ্জ করতে হবে। সন্ধ্যায় ক্লাস করেন 7:30টায়, যিনি আমার পাশের রুমে। আচ্ছা, যারে বলছি সে বুঝছে। আচ্ছা, তাহলে লাস্ট কোশ্চেন। ওকে,
অনেকেই অনেক ভালো ভালো কথা বলতেছেন, সেন্সে অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ ভাইয়া, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। 4 কেন স্যার, 8 হবে না? ও না, 8 তো হবে না, এই জন্য 8 তো হলো তারিখ, ওই 8 তারিখটাই 4 নাম্বারে, এই জন্য স্যার হবে। লিসেনিং চাচ্ছেন, আমার কাছে আছে। অনেক উপকার পেয়েছেন, অনেকে ধন্যবাদ। মহাখালী থেকে দেখছেন, মহাখালী তো পাশে, থ্যাংক ইউ। নোয়াখালী দূরে। স্যার আমি আপনার অনলাইন ক্লাস করতে চাই। ওকে, আপনি আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে অনেকে অনেকে ভালোবাসা জানিয়েছেন, বিশেষ করে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাঙ্গামাটি থেকে দেখছেন। সেন্সেই কোন আইডিটা ক্লাস চলে? জে ওয়ান আইডি। আমি গাজীপুর কালিহার থেকে। স্যার আমি আপনার কোরিয়ান স্টুডেন্ট ছিলাম, এখন জাপানিজ শিখতেছি আপনার ভিডিও দেখে। শুনছেন কত বড় সর্বনাশী কথা! আগে কোরিয়ান শিখছে আমার কাছে, এখন আবার জাপানি শিখতেছি। কোরিয়ান ক্লাস আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমি নেব মডেল টেস্ট, বিশেষ করে কোশ্চেন আগামীকাল, আগামী ক্লাস থেকে, শনিবার থেকে। আহ থ্যাংক ইউ। আমরা লাস্ট কোশ্চেনে যাচ্ছি। আমার সাথে কে লাইনে ছিল মনে আছে? স্যার আমি কনাসান, 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 কনাসান। আমরা 5 নাম্বার দেখে, এই কোশ্চেনটা দেখে আমরা কি বুঝতে পারি, কি কোশ্চেন হইতে পারে? প্রাপ্তি, চক্রবর্তী, কি প্রশ্ন হতে পারে এইখান থেকে? এটা বাংলায় অনুমান করেন যে স্যার এই কোশ্চেনটা হইতে পারে। বুঝতে পারেন নাই মানে এইখানে কি কোশ্চেন হইতে পারে এই কোশ্চেনটা থেকে? স্যার কোন রুম? আহ এ- এ কথা বলেন পাশাপাশি এনায়েত হোসাইন অথবা ইফতেখার অথবা জনি শিকদার, কথা বলেন। স্যার কোন রুম জিজ্ঞেস করছো স্যার? রাইট। কোন তলায় বা কোন রুমে থাকে এটা জিজ্ঞেস কোন করতে পারে। তলায় না, কোন রুম হবে, কেন কোন তো? কারণ স্যার তলা তো দিলে মজার আবার একই তলায় রুম দুইটা হয়, একতলায় রুম দুইটা জিজ্ঞেস আছে, করতে তাহলে হুম, কোন তলা না, কোন কোন room? রুমটায় যাব বা আছেন, বা এই জাতীয় কিছু কোশ্চেন হবে, তাই না? জি স্যার। জি স্যার। আমি জি বলছিলাম স্যার। যে কিছু কোশ্চেন সলভ করলেই বুঝে ফেলবেন যে কি চায়, কি চাইতে পারে। 男の人と女の人が電話で話しています。 ওতকো নো হিতো তো অন্যান্য হিত দেনোয়া দে হানাশিতেই মাস। দেনোয়া দে, দেনোয়া মানে কি? টেলিফোন। দেনোয়া দে হানাশিতেই মাস, টেলিফোনে কথা বলছে। তাহলে একটা পুরুষ একটা মহিলা টেলিফোনে কথা বলছে। কিসে কথা বলছে? টেলিফোনে। আচ্ছা, তাহলে স্যার লিসেনিং কি একবারই বলবে? হ্যাঁ, লিসেনিং কি একবারই বলবে, আর কোশ্চেনটা 2বার বলবে। তাহলে একটা পুরুষ একটা মহিলা মানুষ টেলিফোনে কথা বলছে। 女の人の部屋は অন্যান্য হিতন হেওয়া, মহিলার বার রুম। どれですか？ দোরে দেশকা কোনটা? উচি মানে বাড়ি, আর হেয়া মানে কি? রুম, রুম। কক্ষ। মহিলার বাড়ি, মহিলার রুম কোনটা? খালি মহিলার রুম, আগেরটা তো মহিলার বাড়ি ছিল মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে মহিলার রুম কোনটা? তাহলে আমরা কোশ্চেনে যাচ্ছি, আলোচনায় যাচ্ছি। もしもし、 মশি মশি, হ্যালো 鈴木さん、 সুজুকি সান, হ্যালো সুজুকি সান। 山田です。 ইয়ামাদা দেশ, আমার নাম ইয়ামাদা। তাহলে মেয়েটার নাম কি? সুজুকি। হ্যাঁ, আবার সুজুকি বাইক খুঁজেন না, মেয়েটার নাম হলো সুজুকি সান। আর ওর নাম কি? ইয়ামাদা, আবার ইয়ামা বাইক খুঁজেন না। হ্যাঁ, ইয়ামা কোম্পানির বাইক। তাহলে বলছে আমি ইয়ামাদা। এই নাম দুইটা ভালোই মিলছে তাই না? দুইটা মোটর সাইকেলের ব্র্যান্ড চলে আসছে। তাহলে বলছে আমি ইয়ামাদা, আর হইলো হ্যালো সুজুকি সান, আমি ইয়ামাদা। 山田さん ইয়ামাদা সান, বুঝে না মানে অবাক হয়েছে। ইয়ামাদা মানে আমার কণ্ঠ তো মিলবে না আর কি, মেয়েদের কণ্ঠ আর কি। ইয়ামাদা একটু মিলছে মনে হয়, তাই না? ইয়ামাদা 今どこ？ ইমা দোকো, এখন কোথায়, এখন কোথায়? みんな待ってるよ。 মিন্না মাত্তেরিও, মাছিমাস মানে অপেক্ষা করা। যারা 14 অধ্যায় পড়েছেন নিশ্চয়ই পড়েছেন মাছি মাছ থেকে মারতে হয়, তাই না? মারতেই মাছ, অপেক্ষা করিতেছি।
ইয়ামাদা তুমি কোথায়? আমরা অপেক্ষা করতেছি সবাই। ごめん。 গোমেন সরি, দুঃখিত, মাফ করে দাও, দুঃখিত। 今、アパートの前。 ইমা আপাতনো মায়ে, এখন অ্যাপার্টমেন্টের সামনে, এখন অ্যাপার্টমেন্টের সামনে। 私の部屋、わかる？ হতাশিনো হেইয়া ওয়াকারু, আমার রুম কি চিনো? আমার রুম কি জানো? えーっと、এ তো এ তো 305だよね。 305 নাম্বার রুম, সান জিরো গো। জনি শিকদার, সান জিরো গো যদি হয় 305 নাম্বার রুম, তাহলে উত্তর 4 আর 5 3 4 বাদ কেন বলেন তো? জি স্যার। দোতলায় স্যার, একতলা 305 নাম্বার রুম যদি হয়, এটা কি একতলায় হবে? তিনতলায়। না স্যার। আচ্ছা 305 নাম্বার রুম, হ্যাঁ স্বাভাবিকভাবেই তো 3 তলায়। যে 3 তলায় হয়, হয় হবে এই রুমটা, নাই হবে এই রুমটা। এখন 305 নাম্বার রুম যে কোনটা লেখা নাই, লেখা আছে? না স্যার। যদি 305 লেখা থাকতো এটা চোখ বুঝে ক্লিক করা যেত। এখন দেখবো বাকি কি বলছে। 305 নাম্বার রুম তো, এরপরে আসেন 3階の部屋。 সানগাইনো হেয়া 303 তলার রুম। そう、 সো তাই 階段登って、 কাইদান নবত্তে, সিঁড়ি দিয়ে ওঠে। সিঁড়ি কোথায় ভাই? বামে না ডান ডানে? সাইডে স্যার, ডান সাইডে। বামে। বামে, ডান হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠে। এখন দেখবেন এখন কিন্তু একটা মূল আলোচনা চলে আসবে। সিঁড়ি দিয়া উঠে すぐの部屋、 সুগুন হেয়া, ইমিডিয়েট যে রুমটা সুগুন হেয়া, মানে সিঁড়ি দিয়া উঠা ভাই, এই তো সিঁড়ি তাই না? এই সিঁড়ি দিয়া উঠা, সিঁড়ি দিয়া উঠা, হ্যাঁ সুগুন হেয়া মানে কি? ইমিডিয়েট যে রুমটা, ইমিডিয়েট মানে রিসেন্ট উঠেই যে রুমটা পাবে, দ্রুত যে রুমটা পাবে। তো দ্রুত কোন রুমটা পাবে? 1 নাম্বার না নাম্বার। 2 নাম্বার? 1 নাম্বার স্যার। তাহলে নাম্বার স্যার। তাহলে উত্তরের সম্ভাবনা 1, তাই না? 階段に一番近い部屋だね。 ও সিঁড়ি থেকে সবচেয়ে চিকাই কাছের রুমটা, তাহলে আরো কনফার্ম করে দিছে না? わかった。 অকাত্তা, বুঝতে পেরেছি, 今行く。 এখনই যাব। শেষ। 女の人の部屋はどれですか？ মহিলার রুম কোনটা? কোনটা ভাই? নাম্বার 1 নাম্বার স্যার। তো আমি সর্বশেষ যে রিকোয়েস্টটা করি, আপনারা এই লিসেনিং কখনোই আগে শুনবেন না। লিসেনিং গুলো অবশ্যই আগে এখান থেকে পড়ে নেবেন। তার চেয়েও অপ্রিয় সত্য কথা হলো, আজকে আমরা মডেল টেস্টে লিসেনিং আজকে শুরু করলাম, এটা চলবে অনেক দিন, যতক্ষণ পর্যন্ত আপনাদের সন্তুষ্টি না আসে। লিসেনিং ভালো করতে হলে, লিসেনিং ভালো পারলে ভোকাবুলারি ভালো হয়ে যায়, গ্রামার ভালো হয়ে যায়, প্যাসেজ ভালো হয়ে যায়। এটার সাথে আপনারা একমত কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা লিসেনিং এর মধ্যে কি ওয়ার্ড মিনিং লুকায়িত, গ্রামার লুকায়িত, প্যাসেজ লুকায়িত। যে ব্যক্তি অঙ্কে ইংলিশে ভালো, স্বাভাবিকভাবেই সে সমাজ অন্যান্য যে সাবজেক্ট আছে, সমাজ ধর্মকর্ম যে সাবজেক্ট আছে ওগুলো ভালো হয়। একটা কথা প্রচলিত কিন্তু আছে, অঙ্ক ইংলিশে ভালো হইলে সে বাকি সাবজেক্টও ভালো হয়। তো যে ব্যক্তি লিসেনিং এ ভালো, যে ব্যক্তি লিসেনিং এ এক্সপার্ট, সে সবকিছুতে ভালো। লিসেনিং সলভ করলে গ্রামার হয়, ভোকাবুলারি হয়, প্যাসেজ হয়, সবকিছু হয়। অতএব আমরা অনেকগুলো ক্লাস লিসেনিং করব। আর দয়া করে আপনারা প্রত্যেক শুক্রবার মক টেস্টটা হয়, সকাল 10টায় হয় আর রাত 10টায় হয়, তাই না? আপনারা মক টেস্ট মিস করবেন না। বুঝেন না, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, পরীক্ষা দেন। হচ্ছে না, আরো পরীক্ষা দেন। এমন তো না যে পরীক্ষায় ফি লাগে, ফি কি লাগে? জি না স্যার। ফি লাগে না। অতএব মক টেস্ট গুলো মিস করবেন না। সর্বোপরি আমরা আজকে 1 নাম্বার সেট বুঝিয়েছি, আমরা পরবর্তী ক্লাসে 2 আর 3 নাম্বার সেট বুঝাবো, 2 নাম্বার আর 3 নাম্বার সেট বুঝাবো।
দেন ধারাবাহিকভাবে আপনারা একারা সলভ করবেন। যার যেখানে সমস্যা আছে, যার যে প্রশ্নে সমস্যা আছে, আমরা ওই প্রশ্নটা সলভ করে দেব এর পরবর্তী থেকে। আর মজার তথ্য হলো যে আপনি যেগুলো আগে পড়িয়ে এসেছি, ভোকাবুলারি, কাঞ্জি, রিডিং, প্যাসেজ, গ্রামার, ওইগুলো আপনি সলভ করতে থাকেন। যেটা পারবেন না লিখে রাখবেন জে, জে ফর জহির, জে ফর জহির, মানে ওইটা আমি নেক্সটে আবার সলভ করে দেব। ঠিক আছে? তো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আগামী ক্লাস কি স্যার 10:30 থেকে তাহলে?